যুবকরা আজকে সহজে ইসলাম পেয়ে গেছো, সহজে দাড়ি পেয়ে গেছো, সহজে টুপি পেয়েছো, সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছো, তাই ইসলামের উপরে অত দরদ নাই। শুধু আলেমদের সমালোচনা করার জন্য ব্যস্ত, শুধু মোবাইলে গালি দিবার জন্য ব্যস্ত, শুধু সমালোচনা করে খারাপ নোংরা কথা বলার জন্য ব্যস্ত। তোমরা কি জানো এই বাংলার জমিনে আজ থেকে 100 বছর পিছিয়ে চলে যাও, কোনো দরবার ছিল না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মসজিদ কি জিনিস মানুষ জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, মাদ্রাসা কি জিনিস জানতো না গো। এই বাংলার জমিনে 100 বছর পিছিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা জানতো না। এমন করে নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না, পায়জামা পাঞ্জাবি ইসলামী ইউনিফর্ম মাথায় টুপি দিতে হয়, মুখে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না। আমাকে বুঝো না, এই বাংলার জমিনে ইমানের কালেমা সহ দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে অন্য কেউ নাই। কাবার জমিনে যে আবু বকরের খুন ঝরেছিল, ওই খুনেরই বাচ্চা জামানার মুজাহিদ আবু বকর সিদ্দিক, তিনি এমনি পারেন তিনার উপরে কম অত্যাচার হয়নি। ফুরফুরা শরীফে 400 আস্তানার যে মাজার আছে, ওইখানে আগে শোনো গান বাজনা হতো, হিজরা নাচ হতো, বেশরিয়াতি কাজ হতো, সিজদা হতো, আমল করে শিরকি কাজ হতো। আমার আবু বকর ওই জায়গায় যখন যে বলেছিল বাবা এগুলো করিস না রে বাবা, আল্লাহ দিনে গুনাহ হারাম, নবী দিনে গুনাহ হারাম, এগুলো বেশরিয়াত কাজ, ইসলাম বিরোধী কাজ, তারা লাঠি তুলেছিল আমার আবু বকরকে মারবে বলে। আবু বকর ওখান থেকে পিছিয়ে ঘরে এসে কেঁদেছিল, ও আমার আল্লাহ আপনার দিনের জন্য, আপনার নবীর সুন্নাতের জন্য প্রচার করি, মানুষ লাঠি তুলেছে আমাকে মারবে বলে। লাস্টে হুজুর আমার ঘরে চলে গেলে, এলাকায় চতুর্দিকে মিটিং হয়ে সমস্ত বাতিলরা এক হলো, আবু বকরকে মেরে দেওয়া হবে। জানো তোমরা ইতিহাস শোনো, আজকে যুবক আমার আবু বকর ফুরফুরা শরীফ থেকে হিজরত করে এমন করে চলে গেল দোকেতে আমার নবী পাকের সুন্নাত পালন করলো। যেমন নবীকে মক্কার সন্ত্রাসীরা মেরে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে নবী পাক হিজরত করে ইয়াসির মদিনায় চলে গেল। আমার আবু বকর নবীর গোলাম ছিল, নবীর পাগল ছিল, নবীর দ্বীনের খাদেম ছিল। আমার আবু বকরকে মেরে দিতে চেয়েছিল, আমার আবু বকর হিজরত করে চলে গেল দোকেতে, হরিপাল থানার মধ্যে পড়ে, আমার হুগলি জেলাতেই পড়ে, কিছুটা দূরে ওইখানে চলে গেলে এই যুবকের আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। যারা বিয়াদবি করেছিল আল্লাহর গজবের শিকার হয়ে গেল। তারা গলায় গামছা দিয়ে আমার মুজাহিদুজ্জামানের কাছে গিয়ে না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছিল। আমার আবু বকর আবার বাবা নিজে ফুরফুরার জমিনে ফিরে এলে।